আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পড়াগুলো ঠিকঠাক হয়েছে আপনার? ওকে, তাহলে শুরু করেন সুন্দর করে। সূরা ৩টা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার সূরা ইনশিরাটা বলেন। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك তারপরে وأنزل আল্লাযী আনকাযা যাহরাক। الذي أنقض ظهرك তারপর ওয়ারাফা'না ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب এরপর সূরা দুহা বলেন। بسم الله الرحمن الرحيم রাহিম না, রহিম। والضحى বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى তারপরে فأما من أعطى فأما اليتيم فلا تقهر
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ঠিক আছে মাশাআল্লাহ, তবে সেম জায়গাতে একটু সমস্যা। আচ্ছা, সূরা লাইলটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সায়াকুম লাশাত্তা فأما من آتى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى فكذب بالحسنى فسنيسره لليسرى وما يغني عنه ماله إذا تردى তারপরে পারবেন বলেন। ইন্না আবার বলেন। ওমা ইউগুনি আবার বলেন। وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى ولا سوف والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى তারপরে আল্লাজি কি আল্লাজি কাযযাবা আল্লাজি কাযযাবা ওয়া তাওয়াল্লা الذي كذب وتولى وما وسيجنبها الأتقى এরপর আল্লাজি ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা মিন নি'মাতিন ইল্লা তিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা। ঠিক আছে, আপনার এই যে সূরা ইনশিরাতে ওয়া রাফা'না লাকা যিকরাক এই আয়াতে বরাবরই ভুল হয়ে আসছে, এই জন্যে আবারও ভুল হচ্ছে। কোরআন এমন একটা জিনিস, একটা আয়াতে যেখানে একবার ভুল হবে বারবার সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। অন্য জায়গাতে ভুল হওয়ার চেয়ে যেই জায়গায় আপনার প্রথমে ভুল হয়েছে, মুখস্থ করার সময় যেই জায়গায় ভুল হয়েছে সেখানেই বারবার সমস্যা দেখা দিবে, অন্য কোনো আয়াতে দেখা দিবে না। এটাই হচ্ছে কোরআনের একটা নিয়ম, বুঝছেন? আমাদেরও যেখানে ভুল হয় বারবার ওখানেই ভুল হয়। এই জন্যে একবার যেই জায়গায় ভুল হবে সেই জায়গাটা ভালো করে দেখে নিতে হবে যে ও আমার এইখানে ভুল হচ্ছে, তাহলে এইটা আমাকে ঠিক করে ফেলতে হবে। একবার ভালোভাবে ঠিক করে ফেললে তাহলে আর ভুল হবে না। আপনি বলছেন আল্লাযী আনকাদা যাহরাক, মাশাআল্লাহ,
এরপরের আয়াতটা আপনার মনে থাকছে না, তাই আপনাকে ভালো করে এটা বের করে আমপারাটা বের করে দেখতে হবে আল্লাজি আনকাযা যহরক। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরক, ওয়ারাফা'না লাকা যিকরক, আল্লাজি আনকাযা যহরক ওয়ারাফা'না লাকা যিকরক। এইভাবে ঠিক করে ফেলতে হবে, বুঝছেন? আগের আয়াতটাও বলতে হবে, পরের আয়াতটাও বলতে হবে, তাহলে এই দুইটা ঠিক হয়ে যাবে। তারপরে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মাশাআল্লাহ, এগুলো আপনার ঠিক আছে। দুহাতে আপনার মাশাআল্লাহ ঠিক আছে। জোরে বলো। আচ্ছা, দুহাতে আপনার মাশাআল্লাহ সবই ঠিক আছে, কিন্তু কোথায় গিয়ে প্রতি সময় ভুল হয়, বারবার এক জায়গাতেই ভুল হয়, সেটা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখানে এসে ভুল হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে যে ওয়াজাদাকা আইলাং ফাআগনা, এর পরের আয়াতটা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এটা মনে রাখার জন্য কি করবেন? আগের আয়াতটা পড়বেন, ওয়াজাদাকা আইলাং ফাআগনা, ওয়াজাদাকা আইলাং ফাআগনা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এইভাবে আগের আয়াতটা এবং তারপরের আয়াতটা এবং তারপরের আয়াতটাও পড়তে হবে। এই তিনটা আয়াত একসঙ্গে করে কয়েকবার কয়েকবার করে পড়লে তারপরে দেখবেন আবার প্রথম থেকে না দেখে মিলিয়ে যে এখানে এসে ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে। যখন দেখবেন যে না মাশাআল্লাহ আপনি আয়াতটা বলতে পারছেন, তার মানে আপনার হয়ে গেছে, বুঝছেন? এইভাবে করে সব পুরনো আয়াতগুলো ঠিক করতে হবে। এখানে এসে পারছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এই মানের জায়গায় আপনি মাম বলে ফেলছেন। এখানে কিন্তু মিম নুন জবর মান, এটা খেয়াল রাখতে হবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। মাশাআল্লাহ, এরপরে সব ঠিক আছে। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা। এখান পর্যন্ত যাচ্ছে, গিয়েই ভুল শুরু হচ্ছে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এই আয়াতটা কয়েকবার পড়বেন। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এরপরে ইন্না আলাইনা লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা। মিলিয়ে ফেলবেন যে এই আয়াতের পরে এই আয়াতটা, তারপরে এটা যখন হয়ে যাবে তখন ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আবার মিলাবেন। ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, ইন্না আলাইনা লাল হুদা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, ফাআনযারতুকুম নারুন তালাজ্জা। এইভাবে করে মিলায়ে ফেলতে হবে। হ্যাঁ, লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। এখানে আপনার বারবার ভুল হয়, খুব বেশি ভুল হয়। এই আয়াতটা মনে রাখতে হবে যে লা ইয়াসলাহা ইল্লাল আশকার পরে আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। হ্যাঁ, এটা ভালো করে একটু খেয়াল রাখতে হবে। এরপর ওয়াসাইউজান্নাবুহাল আতকা, মানে আপনার মুখস্থ, পুরো সূরাটাই মুখস্থ, কিন্তু এখান থেকে শুরু করে নিয়ে এই শেষ পর্যন্ত পুরোটা উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্যে আপনার যতটুকু মনে আছে, এই যে এখানে ওমায়ুগুনি আনহুমালুহু ইযা তারাদ্দা থেকে তারপরের গুলা মিলিয়ে মিলিয়ে ঠিক করতে হবে যে এই আয়াতের পরে এই আয়াত। যখন আপনার এই দুইটা বলতে পারবেন আপনি না দেখে, আপনার এই দুইটা হয়ে যাবে, তখন পরেরটা ঠিক করবেন। যখন দেখবেন যে এগুলার সঙ্গে আপনি এই পরেরটাও বলতে পারছেন, তখন তার পরেরটা ঠিক করে নেবেন যে এই আয়াতটার পরে এই আয়াতটা, তারপরে আবার এখান থেকে শুরু করবেন। এরপরে দেখেন ওই রকম করে 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 পুরোটা ঠিক করে ফেলতে হবে। আপনার যখন এত দূর হয়ে গেল ওয়াসাইউজান্নাবুহাল আতকা, আপনি যে তারপরেরটা ঠিক করতে লাগবেন এমনটা না। যখন এত দূর হয়ে গেল আবার মিলাবেন, পুরোটা থেকে না মিলান, আপনার যেখান থেকে হয়েছে, যেমন ওয়ামা ইগুনি থেকে আপনি মাশাল্লাহ পারছেন, বা এই যে ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা থেকে মিলাবেন। এখান থেকে এই পর্যন্ত আবার মিলিয়ে দেখবেন যে মাশাল্লাহ এত দূর পারছেন, তখন তারপরের আয়াতটা আবার ঠিক করবেন। তারপর আবার এখান থেকে না দেখে বলবেন, যে দেখবেন যে পারছেন কিনা, পারলে তখন তারপরের আয়াতটা ঠিক করবেন। আর মনে রাখবেন যে এই আয়াতের পর এই আয়াত, এই আয়াতের পর এই আয়াত খুব ভালোভাবে দেখে মিলাতে হবে, কারণ এখন মুখস্থের কোনো বিষয় নাই। মাশাল্লাহ সব আপনার মুখস্থ হয়ে গেছে।
এখন শুধু যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বা মনে থাকছে না কোন আয়াতের পরে কোন আয়াত, সেইটা শুধু মনে রাখার বিষয়। এই জন্যে একটা পড়ে পরের আয়াতটা পড়ে তখন আপনাকে আবার যে আয়াত থেকে আপনি পারেন সে আয়াত থেকে মিলিয়ে আসতে হবে যে আপনি পারছেন কিনা এই পর্যন্ত। যখন দেখবেন এই পর্যন্ত পারছেন তখন তারপরের আয়াত, তারপর পুনরায় আবার প্রথম থেকে মিলানো। এটাই হচ্ছে কাজ। বুঝাতে পেরেছি আশা করছি। অনেক কথা বললাম আমি যেন বুঝতে পারেন সহজে, যে একটা আয়াত হয়ে গেলে পরের আয়াতটা পড়ে আবার মিলাতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো এগুলা যেহেতু হয়ে গেছে কিন্তু ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে, সেহেতু মিলানোর কাজটা আপনার থাকবে আর সঙ্গে এটা বেশি বড় হয়ে যাবে। সূরা আলাকটা তো আপনার মাশাআল্লাহ হয়, সূরা আলাকটা সঙ্গে ২-৩ বার করে একটু পড়ে নেবেন। সূরা আলাক থেকে আবার সেম সূরা লাইল পর্যন্ত আমপারার। হ্যাঁ, আমরা পিছন দিক থেকে এই দিক থেকে রিভাইজ দিয়ে দিয়ে সামনের দিকে ফাতিহা পর্যন্ত এগোবো। আর আপনি যেহেতু অনেক দিন থেকে পড়ছেন, সেহেতু যদি আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুল হয়ে যায়, বিষয়টা কিন্তু পচা লাগবে শুনতে। এই জন্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার সময় খেয়াল করে বলতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়াল করলে আপনার কিন্তু আর ভুল হয় না, আর খেয়াল না করলেই ভুল হয়ে যায়। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আশা করা যায় সামনের দিন আপনি মনোযোগ দিয়ে পড়বেন। এখন আপনি আমাকে সানা থেকে পুনরায় শোনান, দেখি আপনার দোয়াগুলোর কি অবস্থা। সানা wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghairuk। তারপরে কিসের দোয়া বলতে হবে? রুকুর তাসবিহ বলেন, রুকুর দোয়া। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আয়ে টান নাই, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, এবার রুকু থেকে ওঠার দোয়া বলেন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মাশাআল্লাহ। এরপর তাশাহুদটা বলেন, ও সরি, সিজদার দোয়া বলেন। সিজদা সেম সুবহানা রাব্বিয়াল, একটু চেঞ্জ। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল তিনবার বলতে হবে না, সালাতে তিনবার বলবেন, আমার কাছে একবার বললেই হবে। এরপর দুই সিজদার মাঝের দোয়া বলেন। দুই সিজদার মাঝের দোয়া। আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াফিনি। আবার মিস করেছেন, একটা শব্দ মিস করেছেন, কালকেও করেছিলেন। ওয়াহদিনি। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আবার আরেকটা শব্দ মিক্স করলেন এবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। একটু মনে রাখতে হবে, আল্লাহুম্মা গফিরলির পরে ওয়ারহামনি, এরপরে ওয়াজবুরনি, এরপরে ওয়াহদিনি, এরপরে ওয়াআফিনি, এরপরে ওয়ারযুকনি। তাশাহুদটা বলেন। আসসালাওয়াতু আত-তাইয়্যিবাত।
Assalamu alayka ayyuhan nabiyyu এরপরে আইয়ুহান নাবিয়্যুর পরে আবার বলেন প্রথম থেকে মনোযোগ দিয়ে। শোনা যাচ্ছে না, জোরে বলেন। wassalawatu তয়্যিবাত তারপরে বারাকাতুল্লাহি আবারাকাতুহু আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, আপনি মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছেন, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপর আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা ঠিক আছে, যে গতদিনও এখানে ভুল হয়েছিল। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মাশাআল্লাহ, ঠিক আছে, এত দূর আপনার। এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানেও ঠিক আছে। এরপর আসসালামু আলাইনা, এখান থেকে এই লাইনটা ভুল। এই লাইনটা ভালো করে দেখে নেন, সামনের দিন যেন ভুল না হয়। যেহেতু মুখস্থ আছে, খালি মিলানোর ব্যাপার, তাই ভালো করে দেখে নেন। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, দরুদটা বলেন তো। اللهم صل على محمد محمد كما صليت على إبراهيم وعلى آل محمد كما ওয়ালা আলি, صليت দরুদ পড়ছি না, ওয়ালা আলি ইব্রাহিম। وعلى آل إبراهيم তারপর ইন্নাকা, إنك حميد مجيد তারপর আল্লাহুম্মা বারিক আলা, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل محمد ওয়ালা আলি ইব্রাহিম। وعلى آل إبراهيم ইন্নাকা, إنك حميد مجيد এটা তো খুব সহজ, বলে দিলে তো বিষয়টা পচা হয়ে গেল। অনেক সহজ না, একই কথা বারবার। এতটুক পাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এরপর ভুলে যাচ্ছেন। এরপর ইন্নাকা হামিদুম মাজিদ, এতটুক পড়বেন বাসায় বসে। পড়ার পরে পরের টুক পড়বেন, পড়ে তখন আবার এখান থেকে পড়ে দেখবেন যে পরে এটা আপনি বলতে পাচ্ছেন কিনা। যদি পারেন তখন তারপরেরটা ঠিক করবেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, প্রথমে মুহাম্মদ, তারপরে হচ্ছে ইব্রাহিম। আপনি হচ্ছে মুহাম্মাদের উপরে এটা করেন ওইটা করেন, যেমন আপনি ইব্রাহিমের উপর করেছিলেন।
এরকম প্রথমে মুহাম্মদ তারপর ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একই কথা বারবার ঘুরে ফিরে। এই যে দেখেন, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপর, যেমনি আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিমের পরিবারের উপর। তারপরে আবার আপনি হচ্ছে বরকত নাজিল করুন মুহাম্মদের পরিবারের উপর, যেমনি আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিমের পরিবারের উপর। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। এখানে ওই যে সেম, নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত, মানে ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, একই কথা। প্রথমে আসবে আমাদের রাসূল মুহাম্মদ, তারপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। ঠিক আছে, প্রথমে মুহাম্মদ তারপরে ইব্রাহিম, এই দুইটা মনে রাখলে আপনি পারবেন। এই দুইটাতে সমস্যা। জি। খালি জি জি বললে তো হবে না, ভালো করে পড়তে হবে। আমি সূরা আলাকটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية। চাইলে এভাবেও পড়তে পারেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, এভাবে পড়তে পারেন। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ ফালইয়াদউ নাদিয়াহ সানাদউ সাবানিয়াহ কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। মাঝে মাঝে শোনা যাচ্ছে না, মাঝে মাঝে শোনা যাচ্ছে না? আচ্ছা। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আপনার মতো অবস্থা হয়েছে, মুখ অন্যদিকে সরে গেলে আর শোনা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب
وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এরপরে আপনার কোরআন মনে রাখার আরেকটা উপায় হচ্ছে যখন আপনি কার্টুন দেখেন তখন আপনি আবাতা কার্টুন দেখতে পারেন। হ্যাঁ, এখানে আপনার সূরাগুলো খুব সুন্দর করে ছোট ছোট কার্টুন গেয়েছে আবাতা চ্যানেলটাতে। এখানে ওদের থেকে শুনলে আপনার আবার ঠিক হয়ে যাবে। আর আপনার কি ছিল, এই এক আয়াতটা ছিল আর আমি কিছু দিয়েছিলাম না। এক আয়াতটা আবার শুনিয়ে দেন তো সুন্দর করে। আমানার রাসূল থেকে এই যে দিয়ে দিয়েছি আমি হাত, একটা ছোট্ট হাত দেখেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير কি আবার মাসইর সদ জবর আছে, মাসির মাসির। হ্যাঁ, ওয়া ইলাইকাল মাসির। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই ওয়া যে ইলাইকাল মাসির, এই যে আমানার রাসূল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে এই যে আলাল কওমিল কাফিরিন এই পর্যন্ত পড়াবো। প্রথমে ঝরঝরা হয়ে গেলে পরে মুখস্থ করবেন। এটা আমি কি বলেছিলাম কখন কখন পড়তে হয়? রাত্রে ঘুমানোর সময় পড়লে কি হয়? সারা রাত সেই ব্যক্তি নিরাপদে থাকে। আল্লাহ তাকে নিরাপদে রাখেন। এরপর মুনাজাতে সূরা বাকারার এই শেষের 2 আয়াত পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ কি করেন?
সেটা দিয়ে দেন। প্রথমে হাত তুলে আল্লাহর প্রশংসা আর দরুদ পাঠ করতে হয়। আমরা তো জানি যে প্রথমে আমরা হাত তুলে কি পড়ব, আল্লাহর প্রশংসা করব। প্রশংসা আমরা এভাবে এতটুকুও করতে পারি যে নাহমাদু নুসাল্লি আলা রসুলিহিল কারিম আম্মা বাদ, এতটুকু বললে আল্লাহর প্রশংসা এবং রাসূল দুইটাই চলে আসছে এখানে। হ্যাঁ, এরপর রাসূলের উপর দরুদ দুইটাই চলে আসছে। আবার চাইলে এতটুকু বলতে পারি, বলার পরে সূরা ফাতিহার পরে দরুদ পড়তে হবে। তাহলে দেখছেন দরুদের গুরুত্ব কত। দরুদ নামাজেও পড়তে হয়, মুনাজাতেও পড়তে হয়, এই জন্য দরুদ আপনাকে শিখাচ্ছি। সূরা ফাতিহার পরে দরুদের পরে এই যে আমানা রসুল বিমা উনজিলা ইলাইহি, এটা আলাল কওমিল কাফিরুন পর্যন্ত পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি আমার মেধা শক্তি বাড়িয়ে দেন, আমি যেন কুরআনগুলো ভুলে না যাই, আমি যেন পরপর সাজিয়ে বলতে পারি। এরকম করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আপনি ছোট্ট মানুষ, আপনি দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে নেবেন। দোয়া করার নিয়ম কি? প্রথমে হাত তুলে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দরুদ, তারপরে কি এই যে সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে তারপর তখন আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে, কান্নাকাটি করে চাইতে হবে, কাঁদবেন, বলবেন আল্লাহ দেন, না হলে আমি কাঁদবো, আমার বুদ্ধি বাড়িয়ে দেন, আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এইটা বলবেন। এটা মুখস্থ করে নিতে হবে আস্তে আস্তে, যে আপনি এগুলা ভুলে যাচ্ছেন, এই জন্যে নতুন কিছু মুখস্থ করাতে আমার ভয় লাগছে আপনাকে, বুঝছেন? এই দোয়াগুলো বিশেষ করে রব্বি জিদনি ইলমা বেশি সময় পড়বেন। রাস্তা দিয়ে ঘুরে বেড়াবেন, খেলা করবেন, মনে মনে বলবেন রব্বি জিদনি ইলমা, তাহলে দেখবেন আল্লাহ আপনার জ্ঞান অনেক বাড়িয়ে দিয়েছে। কেউ যখন দোয়া করবে তাকে শিখিয়ে দেবেন যে আমার মাথায় হাত রেখে দোয়া করেন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। ঠিক আছে, এগুলা দোয়া পড়তে হবে বেশি বেশি করে, তাহলে ইনশাআল্লাহ আবার আপনি আগের মাহনুর হয়ে যাবেন। আর আপনি 24-25টা সূরা পারেন, এটা কাউকে বলবেন না, বললে ওরা নজর দেয়, দিয়ে আপনার পড়াটার 12টা বাজায় দেয় পরে। কাউকে বলবেন না এতগুলো পারেন। কেউ শুনতে চাইলে 2-1টা শোনাই দিবেন, বলবেন মোটামুটি পারি, বেশি পারেন বলবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস ইনশাআল্লাহ। আপনার এতটুকুই। বেশি বেশি রব্বি জিদনি ইলমা পড়বেন, আর আমি যেভাবে বলে দিলাম এইভাবে পড়েন, তাহলে ঠিক হয়ে যাবে সবগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।